হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। কেমন আছো সবাই? আমি তো একদম দারুণ বিন্দাস রয়েছি। তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা এক্সাইটিং ব্লগ। কতটা এক্সাইটেড তোমরা দেখার জন্য সেটা আমাকে অবশ্যই জানিও। তাহলে চলো আর বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে থাকছে যারা তারাপীঠ এসছো পুজো দিতে, কিন্তু তারাপীঠ থেকে দুর্গাপুর ফিরবে বা রামপুরহাট থেকে দুর্গাপুর ফিরবে, কিন্তু ট্রেনের টিকিট পাওনি। তো তারা কিভাবে বাসে করে যেতে পারবে দুর্গাপুর, কোন বাসে যাবে, কোথা থেকে বাস ছাড়ে, কত টাকা ভাড়া, তারই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ ব্লগ। চলো তাহলে এবার শুরু করা যাক। সকালবেলা ভালো করে পুজো দিয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা দুজন চলে এসেছি একদম মায়ের মন্দিরের কাছে। অল্প একটু সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পর এখন চলে এসেছি এই যে দু সাইডে দোকান বসে, ওখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কেনার জন্য। দেখো এই যে ঠাকুরগুলো দেখাচ্ছি, এগুলোই আমি কিনেছিলাম। আর এতটা সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে, সেটা কিন্তু বলা বাহুল্য। প্রত্যেকটা দোকানে তার আমার অনেক রকম করে মূর্তি রয়েছে। স্পেশালি এই দোকানটাতে আমি দেখলাম যে ছোট্ট ছোট্ট করে শিবের মূর্তিও রাখা আছে, তাই ভাবলাম ছোট্ট দেখে একটা শিবের মূর্তি কিনে ফেলি। আর এই যে এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেমগুলো, এই যে হোয়াইট লাইট জ্বলছে ফ্রেমটা, ওইটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। তোমাদেরকে এক্ষুনি আমি যে ছোট্ট শিবের মূর্তির কথা বললাম সেটা হলো এইটুকু। এই যে একদম ছোট্ট, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। মোটামুটি মূর্তিগুলো নিজের পছন্দ মতো নিয়ে নেওয়ার পর এই দিকে চলে এসেছিলাম। আর এই সাইডে এসে দেখলাম এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, এটা হচ্ছে মায়ের পায়ের ছাপের পিতলেরই তৈরি। আর দেখতে দেখো কতটা সুন্দর, প্রত্যেকটার গায়েই দাম লেখা রয়েছে। ওই দিকের সমস্ত জিনিসপত্র কেনাকাটার পর তার উল্টো দিকেই রয়েছে এই দোকানটা। হঠাৎই চোখের সামনে দেখতে পেয়ে ভাবলাম কয়েকটা তাগাও তো নেওয়া আছে, তাই এখান থেকেই কয়েকটা তাগা কিনে নিই। এখন আমরা দুজনে মিলে কোন কোন তাগাগুলো নেব সেগুলোই চুজ করছি। আমি বলতে গেলে প্রায় প্রত্যেক বছরই তারাপীঠ আসি, আর যখনই আসি এই যে ঠাকুরের এই জিনিসপত্রগুলো কিনতে আমি বরাবরই পছন্দ করি। প্রত্যেক বছরই আমি এগুলো নিয়ে যাই, ছোট বড় মাঝারি সাইজের অনেকই হয়ে গেছে। তাই ভাবলাম এগুলো আর বেশি না নিয়ে একটা নতুন জিনিস আমার খুব পছন্দ হয়েছিল। এই যে দেখাচ্ছি এখন তোমাদেরকে, ঘটের ওপরে সুন্দর করে ছোট্ট ডাব দেওয়া আছে, দেখো এটা কিন্তু পিতলেরই। আর এই জিনিসটা এবছর আমার খুব পছন্দ হয়েছে। সব ধরনেরই পাওয়া যাচ্ছে, সাইজটা ছোট বড়োর উপরে দামটা নির্ভর করে। এই যে বড় ঘরটা, এটাই আমি কিনে নিয়েছি, খুব সুন্দর লাগছে। সব কিছু কেনাকাটা কমপ্লিট করে এখন চলে এসেছি প্যাড়ার দোকানে। তারা মায়ের মন্দিরে এসেছি, আর এখান থেকে এখানকার স্পেশাল প্যাড়া নিয়ে যাবো না তা কী করে হয়। এই যে দেখো একদিক থেকে প্যাড়াগুলো রাখা রয়েছে, কোনটা 360 টাকা কেজি, কোনোটা 420, কোনোটা 460, মানে যেমন কোয়ালিটি তেমন দাম। কিন্তু আমি যখনই প্যাড়া বা এরকম জাতীয় কিছু জিনিসপত্র কিনতে যাই তখন আগে একটা করে টেস্ট করে নিই, যেটার দেখি ভালো টেস্ট সেটাই আমি কিনি। আর এখন আমার প্যাড়া চুজ করা হয়েও গেছে, আর দাদাকে বললাম সুন্দর করে প্যাকিং করে দাও। এখন দাদা প্যাকিং করে দিচ্ছে। টুকটাক আমাদের কেনাকাটা আজকের মতো একদম কমপ্লিট। এখন ফিরে যাচ্ছি হোটেলে আগেই আমরা ফোন করে খাবারটা অর্ডার করে দিয়েছি, আর যখন আমরা এসে দেখি একদম খাবার রুম সার্ভিসে কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে গেল। আজকের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন উইথ গ্রেভি। মোটামুটি এখন চলে এসেছি ডিনার করতে। ডিনারটা করেই আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা ভোর ভোর বেরোতে হবে, তাই আর বেশি আজকে দেরি করবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকে আমাদের
বাড়ি ফেরার পালা, মানে আমরা তারাপীঠে 2 দিন কাটালাম, এখন যাব আজকে বাড়ি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে ঝটপট করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের বাসের টাইমটা হচ্ছে গিয়ে 10টা সাড়ে 10টার মধ্যেই। তো ওই জন্য আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এবার ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আর প্যাকিংও মোটামুটি আমাদের কমপ্লিট। আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের ব্রেকফাস্টটা জাস্ট এখনই দিয়ে গেল। তো কি কি আজকে ব্রেকফাস্টে নিয়েছি আমরা, হালকা ফুলকাই কিছু খাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। এখানে আছে সুগার, 2 টমেটো সস, এদিকে নিয়ে নিয়েছিলাম আলু পরাঠা, তার সঙ্গে আচার, আর তার সঙ্গে আছে একটু দই, আর 2 কাপ চা। আর এটাতে কি আছে সেটা তুলে আমি দেখাচ্ছি। এটাতে আছে 2 বয়েল এগ, আর তার সঙ্গে এটাতে অ্যাকচুয়ালি আছে স্যান্ডউইচ। তো ভেবেছিলাম একটা স্যান্ডউইচ নিয়ে নিই আর সঙ্গে একটু আলু পরাঠা নিয়ে নিই। এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। এবার ঝটপট ব্রেকফাস্টটা করে ফেলি, কারণ একদম বেরিয়ে যেতে হবে আমাদেরকে হোটেল চেক আউট করে, তাই আর বেশি দেরি না করে ব্রেকফাস্টটা চটজলদি করে নিই। তো মোটামুটি এখন একদম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি, আর ব্যাগপত্র সব মোটামুটি গোছানো কমপ্লিট। এবার ফিরতে হবে বাড়ি। তো চলো। তো কেমন লাগলো তোমার এই হোটেলটা এসে? সার্ভিস মানে পছন্দ হয়েছে তো? পরের বছর আসছো তাহলে? চলো তাহলে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। টাটা করে দাও। হোটেল থেকে সমস্ত কিছু চেক আউট করে নিয়ে একদম চলে এসেছি মেন রোডে। আর এই যে টোটোকে আগে থেকে আমরা বুক করে নিয়েছিলাম, উনি কিন্তু আমাদের থেকে আগেই এসে অপেক্ষা করছেন, তাই আর বেশি দেরি না করে ঝটপট এখন টোটোতে উঠে পড়েছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমাদের হোটেলটা একটু সামনাসামনি থাকার কারণে আমরা এখান থেকেই টোটোটা ধরলাম। আর তোমরা যারা আসবে তারা কিন্তু একদম রামপুরহাট ব্রিজ থেকেও টোটো অটো সব কিছু পেয়ে যাবে। অটো তো তোমরা শেয়ারে পেয়েই যাচ্ছ, একদম পৌঁছে দেবে তোমাদেরকে রামপুরহাটে। মোটামুটি ডিস্টেন্স থাকবে ওই মিনিট 15-এর মতো। এখন একদম চলে এসেছি এই হাই রোডের ওপরে। এখানেই তোমরা দাঁড়ালে দুর্গাপুর, আসানসোল সব গ্রামই তোমরা এখান থেকেই বাস পেয়ে যাবে। এই যে দেখো একটা সামনে এসবিএসটিসি চলে গেল। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা এসবিএসটিসি করে রামপুরহাট থেকে দুর্গাপুর যাবে তারা এখানটাই দাঁড়িয়েও, এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়ালেই বাস পেয়ে যাবে। তোমরা চাইলে ডিরেক্ট রামপুরহাটও যেতে পারো, সেখান থেকেও বাস ধরতে পারো, কিন্তু বাসটা এই পথ দিয়েই যাবে। তো চলো এখন মোটামুটি বাসে উঠে পড়েছি। ঘড়িতে মোটামুটি ওই 11:30 মতো বাজে। আমরা দাঁড়ালাম মিনিট 15, তারপরেই কিন্তু বাস পেয়ে গেছি। বাসটা যথেষ্টই খালি, মোটামুটি খালিই থাকে, আরামসে তোমরা সিট পেয়ে যাবে। এই বাসের রুটটা হচ্ছে ভায়া সিউড়ি, ইলামবাজার, পানাগড় হয়ে দুর্গাপুর পৌঁছাবে। গল্প করতে করতে পৌঁছে গেলাম একদম সিউড়িতে। আর এইখানেই বাসটা ফার্স্ট হোল্ড নেয়, মোটামুটি 10 থেকে 15 মিনিট হোল্ড দেয়। খিদেও ভালো রকমের পেয়ে গেছে। আর এখানেই একদম রাস্তার উপরে মিয়া মোড় আছে, তাই আমার বর নিচে গিয়ে কি সব খাবার কিনে নিয়ে এসছে। এই যে নিয়ে এসছে 2 হটডগ, আর এখানে আছে 2 চিকেন কাটলেট। তারপর আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি চানা। আমি বাসে বা ট্রেনে কোথাও গেলে আগে চানা দেখতে পেলে এটা আমি নেব, কারণ এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস। চানা খেয়ে গল্প করতে করতে এখন একদম পৌঁছে গেছি ইলামবাজার। ইলামবাজারে বেশিক্ষণ হোল্ড করেনি, 1 থেকে 2 মিনিট হোল্ড করে বেরিয়ে যাচ্ছি এখন। এবার তোমাদেরকে একটা কথা বলি, দুর্গাপুর থেকে রামপুরহাটের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 130 কিলোমিটার মতো। তো হাতে সময় লেগে যাবে মোটামুটি 4 ঘন্টা। বাসও একদম ইজিলি অ্যাভেলেবেল। রামপুরহাট থেকে দুর্গাপুরের জন্য প্রত্যেক 10 থেকে 15 মিনিট ছাড়াই বাস চলে। আর বাসের ফেয়ার হচ্ছে মাথা পিছু 110 টাকা। আরও একটা কথা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই লাইনের যে বাসগুলো সেগুলো কিন্তু অনলাইনে বুকিং হয় না। মানে সব এসবিএসটিসি প্রায় এখন অনলাইনে বুকিং হয়, তবে এই লাইনের বাসগুলো কিন্তু অনলাইনে বুকিং হয় না, সবই অফলাইনে। মানে বাসে উঠেই তোমাদেরকে টিকিট কাটতে হবে। গল্প করতে করতে একদম চলে এসেছি মুচিপাড়া। আর এটা হচ্ছে আমার একটা আলাদা মনের টানের জায়গা। এখান থেকেই আমার কলেজটা খুব কাছে, তবে আমি যেহেতু এই দিকটা থাকি না, তার এই দিকটা আর চট করে তেমন আসা হলেও কলেজের দিকের রাস্তাটায় তেমন যাওয়াই হয় না।
এই যে এখন একদম পৌঁছে গেছি মুচিপাড়াতে। এখান থেকেই তোমরা সিটি সেন্টার বা স্টেশন সব জায়গা যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। মুচিপাড়াতে বাস হোল্ডের টাইম হচ্ছে 1 মিনিট মতো, এর বেশি এখানে দাঁড়াবে না। ওই যেটুকু প্যাসেঞ্জার নামানোর মতো অতটুকুই টাইম। এবার বাস সোজা গিয়ে একদম দাঁড়াবে দুর্গাপুরে। ফাইনালি পৌঁছে গেছি একদম দুর্গাপুর। ঘড়িতে মোটামুটি 3:30 মতো বাজে, আর ভালোই বাসটা টাইম নিল, মোটামুটি ওই 4 ঘন্টা মতো টাইম নিল। ফিরতে হবে এবার আমাকে বাড়ি। এখন আমি র্যাপিডো বুক করে নিয়েছি, 10-15 মিনিট তো ওয়েট করতেই হবে, তাই এখানে দাঁড়িয়ে আছি। যারা দুর্গাপুর থেকে ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ডকে ফিরতে হবে মেদিনীপুরে, তাই ও আর বেশি দেরি না করে ঝটপট গিয়ে বাসে উঠে পড়েছে, কারণ ওর বাসটা এখনই ছেড়ে দেবে। চলো এবার তাহলে আমি বাড়ি যাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।